মালয়েশিয়া এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক সম্প্রতি হয়ে গেল এক বিশাল কৃষি মেলা। সমস্ত মালয়েশিয়াতে তারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং কি কি প্রযুক্তি কৃষি ক্ষেত্রে তারা ব্যবহার করে, তাদের কি কি ভ্যারাইটি আছে এবং তারা কি কি জাত উন্নয়নে কাজ করতেছে, সেগুলো বিশাল এক প্রদর্শনী হয়ে গেল মার্দিতেই। তো আজকের ভিডিওর মাধ্যমে সেই সব জিনিসগুলো দেখতে পারবেন যে মালয়েশিয়ার কৃষি এবং আমাদের কৃষির মধ্যে, বাংলাদেশের কৃষির মধ্যে কতটুকু পার্থক্য আছে এবং তারা কি কি কাজে কতটুকুতে এগিয়ে আছে সেই ব্যাপারে আরো জানতে পারবেন। কৃষি মেলাতে তারা কিভাবে মেলার ডেকোরেশন করে এবং কি কি প্রোডাক্ট এখানে নিয়ে আসে সেই বিষয়ের উপর। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন হয়েছে তা জানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ রৌফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আগেই বললাম আজকে আসছি মার্দির কৃষি মেলাতে। আর কৃষি মেলা আসলে কেমন হয় মালয়েশিয়াতে সেই সম্পর্কে আজকে ভিডিওটি তুলে ধরবো। এক বিশাল অভিজ্ঞতা এখানে এসে। কৃষি মেলা উপলক্ষে তারা বিশালভাবে তাদের ইনস্টিটিউটকে সাজিয়ে নিয়েছে এবং মানুষকে দেখানোর জন্য তারা মাঠকেও ব্যবহার করেছে এবং এত সুন্দর করে তারা মাঠকে সাজিয়েছে তাদের প্রযুক্তি দিয়ে, সেটা এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না। আপনারা কিছুটা অনুধাবন করতে পারতেছেন যে তারা মাঠের ভিতরেও, মানে মাঠটাকেও কৃষি মেলার মধ্যে এনেছে, যেন এখানে এসে মানুষ সরাসরি দেখতে পারে তাদের প্রযুক্তিগুলো এবং তাদের কৃষি সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারে। মূল মেলার শুরুতেই প্রথমে মার্দি রিলিজ যে ভ্যারাইটি গুলো আছে সেগুলোর সেল সেন্টার চোখে পড়লো। আর এই সেল সেন্টারে মার্দি রিলিজ যত ভ্যারাইটি এবং আছে সেগুলোর চারা এখানে বিক্রি হচ্ছে, সাথে বীজও বিক্রি হচ্ছে সুলভ মূল্যে। মার্দির একটা শপ আছে, বিবি শপ। সেই বিবি শপ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। বিবি শপ নার্সারিতে কি কি গাছের চারা পাওয়া যায় এবং এগুলোর দাম কেমন সেই বিষয়ে। কিছু সবজির গাছ এখানে প্রদর্শিত হচ্ছে। মার্দি রিলিজ যে সবজিগুলো আছে সেগুলো কেমন ফলন দেয় এবং কেমন হয়ে থাকে সেগুলো এই মেলায় প্রদর্শিত হচ্ছে খুব সুন্দর করে। তো আমরাও এরকম আমাদের দেশের মেলাগুলোতে আমরাও মোটামুটি এরকম ভাবে মেলা করে থাকি। সুবিশাল হলরুমে ঢুকতেই প্রথমে চোখে পড়লো ধান। টবের ভিতরে ধানের গাছগুলো নিয়ে আসছে। ধানের চারা, মানে জ্বালা দিয়ে দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে এবং খুবই ন্যাচারাল একটা ভাইব আনার চেষ্টা করেছে। ধানের ক্ষেত স্থাপন করেছে এখানে। ধান ক্ষেতের পাশেই তারা এরকম পার্ক করে থাকে, প্রত্যেকটা মাঠের পাশে এরকম পার্ক থাকে। আর এখানে ধান ভাঙার মেশিনও আনছে, ছোট মেশিন। এবং এদের সাথে কথা বলে, এখানকার সায়েন্টিস্টের সাথে কথা বলে জানতে পারলাম মালয়েশিয়ায় প্রায় 20,000-এরও অধিক লোকাল কিছু জাত আছে। তবে মালয়েশিয়ায় ধান চাষ করা সহজ নয়, কারণ যারা মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়া দেখেছেন জানেন মালয়েশিয়ার ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে পাহাড়ি অঞ্চল। এখানে ধান চাষ করা খুবই কঠিন। তবে জাতগুলোর ভিতরে ম্যাক্সিমাম জাতি হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটির, যেগুলো পাহাড়ি অঞ্চলে চাষাবাদ হয়ে থাকে বা হয়। বিশ্বের বিভিন্ন ধানের জাত নিয়েও তারা গবেষণা করে থাকে। মেইনলি তারা ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের যে জাতগুলো আছে ধানের জাত, ওগুলো নিয়েও তারা এখানে কাজ করে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম মালয়েশিয়া ম্যাক্সিমাম পাহাড়ি অঞ্চল এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয়। আর কফি হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা অর্থকারী ফসল। মালয়েশিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে কফি খেয়ে থাকে। আমরা যেমন 3 বেলা খাবার শেষে পানি খাই, এরকম মালয়েশিয়ানরা 3 বেলা খাবার পরে কফি আইস বা টি আইস তারা খেয়ে থাকে। আর কৃষি মেলা উপলক্ষে মার্দি রিলিজ যে কফির জাতগুলো আছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন কালারের কফি আছে, জাত ভেদে বিভিন্ন কালার এবং সাইজ এবং শেপের কফি আছে। আর মালয়েশিয়ার কফি শুধু মালয়েশিয়ায় নয়, সারা বিশ্বেই খুবই জনপ্রিয়। মার্দি রিলিজ একটি আদার জাত আছে যেটা মালয়েশিয়া খুবই জনপ্রিয় এবং বলা হয়ে থাকে এটা কন্দ পচা রোগের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এই জাতটি। এছাড়াও এই মেলায় প্রদর্শিত হচ্ছে আদা দিয়ে যা যা প্রোডাক্ট তৈরি করা যায়, যা মানুষের শরীর এবং পরিবেশের স্বাস্থ্যের জন্য ভালো। নারিকেল মালয়েশিয়ার খুবই জনপ্রিয় আরেকটি কৃষি পণ্য হচ্ছে নারিকেল। আপনি যেখানেই যান না কেন কোকোনাট মিল্ক দিয়ে তৈরি খাবার মালয়েশিয়ায় পাবেন না, সেটা হয়ই না। ম্যাক্সিমাম খাবার মালয়েশিয়ান খাবার তৈরি হয় কোকোনাট মিল্ক বা কোকোনাট দিয়ে। সেক্ষেত্রে মালয়েশিয়ায় পাম গাছ এবং নারিকেল গাছ প্রচুর পরিমাণ আপনার চোখে পড়বে। দেখুন মার্দি রিলিজ যে নারিকেলের জাতগুলো আছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে কত সুন্দরভাবে। মালয়েশিয়ার জনপ্রিয় আরেকটি ফসল হচ্ছে মিষ্টি আলু।
মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে মিষ্টি আলু পছন্দ করে থাকে, আর বিভিন্ন টাইপের মিষ্টি আলু আছে, পিঙ্ক, হোয়াইট, পার্পল কালারের মিষ্টি আলু হয়। মিষ্টি আলুর পাশাপাশি তারা কাঁচাবাও প্রচুর পরিমাণে খেয়ে থাকে। মালয়েশিয়ায় যেখানেই যাবেন না কেন রাস্তার পাশে দেখবেন কাঁচাবা গাছ হয়ে আছে। কাঁচাবা মানে শিমলা আলু, আমরা যেটা বাংলাদেশে শিমলা আলু বলে থাকি। আর এখানে মিষ্টি আলু বা শিমলা আলু বাংলাদেশি টাকায় প্রায় 300 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হয়ে থাকে। তাহলে বুঝেন কতটা জনপ্রিয়। এছাড়াও এখানে চীনা বা কাউন চাষ হয়ে থাকে, আর এগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। মারুতি রিলির যে চীনা বা কাউন আছে সেগুলো। আর একটি জনপ্রিয় হচ্ছে ভুট্টা। ভুট্টাতে শুধু মানুষ খায় তা না, ভুট্টার প্রচুর ব্যবহার আছে। আমাদের দেশেও প্রচুর পরিমাণে ভুট্টা ব্যবহৃত হয়। আর মারুতি রিলির যে ভুট্টাগুলো আছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে, এবং ভুট্টা দিয়ে পশু পাখির যে খাবার তৈরি হয় সেগুলো এখানে দেখানো হচ্ছে। কি কি টাইপের খাবার তৈরি হয়, কি কি খাবার উৎপন্ন করে সেগুলো এদিকে প্রদর্শিত হচ্ছে, এবং মেশিন সহ। আর এখন চলে আসছি হর্টিকালচার ডিপার্টমেন্টের আলাদা স্টলে। হর্টিকালচার তার নিজস্ব আলাদা স্টল ডেকোরেট করেছে হর্টিকালচারের ক্রপ দিয়ে। দেখুন করলা গাছ কত সুন্দরভাবে তারা করেছে। এটা হচ্ছে এক টাইপের সিম, বাংলাদেশেও দেখা যায়, যদি আমি কখনো খাইনি। মালয়েশিয়া এটা খুবই জনপ্রিয়, বাজারে গেলে এই সিমটা আপনি দেখতে পাবেন মালয়েশিয়াতে। আর মালয়েশিয়া সামার প্রধান দেশ, এখানে প্রায় টেম্পারেচার 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সবসময় থাকে। তারপরেও মালয়েশিয়ানরা কিন্তু এখানে ভার্টিক্যাল ফার্মিং করে থাকে, এবং ভার্টিক্যাল ফার্মিং পাশাপাশি এখানে এই গরমের ভিতরেও মালয়েশিয়ানরা কিন্তু ফুলকপি, বাঁধাকপি উৎপন্ন করে থাকে। আর এগুলো দেখুন যেটা এই মেলাতেই প্রদর্শিত হচ্ছে, ফুলকপি এবং বাঁধাকপি, এগুলো সবগুলো হচ্ছে মারদির নিজস্ব মাঠে উৎপাদিত। এছাড়া মালয়েশিয়া খুবই জনপ্রিয় হচ্ছে আনারস। প্রচুর পরিমাণে আনারস চাষ হয়ে থাকে মালয়েশিয়ায়, যদিও আনারসের দাম বেশি। মালয়েশিয়ায় কিন্তু পেঁয়াজ অতটা উৎপন্ন হয় না, কিন্তু তারপরেও মালয়েশিয়ান গভর্নমেন্ট পেঁয়াজ উৎপাদনের জন্য তারা একটা প্রজেক্ট হাতে নিয়েছে যে 2030 সালের ভিতরে পেঁয়াজের উৎপাদন 30% বাড়িয়ে তারা 30% আমদানি কমাতে যেন সক্ষম হয়। মারদির 3টা ভ্যারাইটি আছে, BAW1, BAW2 এবং BAW3, যেটা বাওয়ান 1, বাওয়ান 2, বাওয়ান 3। বাওয়ান মানে হচ্ছে পেঁয়াজ, আমরা যেমন অনিয়নকে পেঁয়াজ বলি, এরা বাওয়ান বলে থাকে। এছাড়াও মারদির আলুর বেশ কিছু জাত আছে যেগুলো খুবই জনপ্রিয় মালয়েশিয়াতে, কিন্তু তারপরে মালয়েশিয়া কিন্তু আলুতে স্বয়ংসম্পূর্ণ নয়। আলু আমদানি করতে হয় তাদের বিভিন্ন দেশ থেকে। মালয়েশিয়া আসলে কৃষিতে ওইভাবে স্বয়ংসম্পূর্ণ না, তবে মারদ্বীপ প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, এবং বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে। আর এখানে আসলে দেখতে পারবেন কি পরিমাণ অত্যাধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করে। এছাড়াও চোখে পড়বে ছোট ছোট এআই প্রযুক্তি ব্যবহার করে বা রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে চাষ করা বা মালচিং করা। আর এটি হচ্ছে একটা, দেখুন এটা হচ্ছে আপনার মালচিং করে থাকে এই রোবট মেশিনের মাধ্যমে, যেটা রিমোট কন্ট্রোল। এগুলো প্রদর্শিত হচ্ছে এখানে মারদি যা যা নিয়ে কাজ করে। আর মারদি মানে মালয়েশিয়ার কৃষি প্রযুক্তি অন্য লেভেলে চলে গেছে। এরা ড্রোন দিয়ে কাজ করে, এআই প্রযুক্তি ব্যবহার করে। এই সুবিশাল ড্রোন দিয়ে বীজ বপন করা হয় এবং কেমিক্যাল স্প্রে করা হয়। দেখুন ভিডিওতে ওইভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি নিজের সচক্ষে দেখেছি বিশাল আকারের ড্রোন। এই ড্রোনটি চায়না প্রযুক্তির। তাদের প্রশ্ন করা হয় এটা মালয়েশিয়ান প্রযুক্তি কিনা, না তারা বলে যে না এটা চায়না প্রযুক্তি। চায়না প্রযুক্তিতে এই ড্রোনটি মারদিতে ব্যবহার করা হচ্ছে। আর শুধু ড্রোন নয়, তারা অত্যাধুনিক প্রযুক্তিতে আমাদের দেশে যেমন দেখা যায় যে সিডার পাওয়া যায়, আর এখানে পাওয়া যাচ্ছে পাইনাপেল, তার মানে আনারস। আনারসের যে বীজ বপন করা হয়, বীজ মানে চারা, সেটা মেশিনের মাধ্যমে বপন করা হয় খুব অল্প সময়ে, খুব দ্রুত গতিতে। পাহাড় উঁচু নিচু যত জমি আছে সেখানে এই মেশিন দিয়ে তারা পাইনাপেল চাষ করতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেলাটি দেখলাম যে বাচ্চা কাচ্চাদের জন্য প্রচুর পরিমাণ উন্মুক্ত, এবং তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়, যেটা আমাদের দেশে লক্ষ্য করা যায় না। আমাদের দেশের মেলাগুলোতে বাচ্চাদের ওইভাবে দেখা যায় না, কিন্তু আমি মালয়েশিয়ায় বেশ কয়েকটা মেলায় অ্যাটেন্ড করেছি এবং সেখানে দেখেছি যে বাচ্চাদের উপস্থিতি প্রচুর পরিমাণে সবর থাকে, এবং তাদেরকে শেখানো হয়, বাচ্চাদেরকে এগুলো শেখানো হয় কিভাবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়। আর এই মেলাতে মারদিতে যেসব কৃষি প্রযুক্তি বা যেসব ট্রাক্টর বা যেসব এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সবগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন মেশিনারিজ গুলো। এই মেশিনারিজ গুলো দিয়ে মারদিতে চাষাবাদ প্লাস যত ধরনের কাজ আছে সেগুলো করা হয়। মারদি শুধু ফসলের জাত উন্নয়ন বা প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে না, এরা এনিমেল প্রোডাক্ট মানে গরু, হাঁস, মুরগি, ছাগল এর জাত উদ্ভাবনেও কাজ করে থাকে। মারদি হচ্ছে একটা ইনস্টিটিউট। আমাদের দেশে যেমন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, ধানের জন্য ধান গবেষণা, কৃষির জন্য কৃষি গবেষণা, আমাদের পরমাণু কৃষি গবেষণা প্লাস BLRI যেটা পশু পাখি নিয়ে কাজ করে, কিন্তু মারদি হচ্ছে একটা সমন্বিত প্রতিষ্ঠান যেখানে কৃষি সম্পর্কিত সকল সেক্টর নিয়েই তারা কাজ করে থাকে। এই দেখুন এই ঘাসগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ঘাস আছে যেগুলো এগুলো রিসার্চ করা হয়। এগুলো হচ্ছে খাদ্য, পশু খাদ্য, এবং কিভাবে পশু খাদ্য তৈরি করা হয়, প্যাকেটিং করা হয়, সেসব প্রযুক্তিও এখানে প্রদর্শিত হচ্ছে। কৃষিতে যা যা লাগে A to Z সবকিছুই এই মেলাতে প্রদর্শিত হচ্ছে।
মোট কথা মার্দি হচ্ছে অত্যাধুনিক একটি রিসার্চ প্রতিষ্ঠান। শুধু অত্যাধুনিক নয়, সুসজ্জিত পরিকল্পিত একটি রিসার্চ ইনস্টিটিউশন হচ্ছে মালয়েশিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এই মার্দি। আর মার্দি শুধু যে বর্তমান বা অতীত নিয়ে কাজ করে না, তারা ভবিষ্যতে কি কি কৃষিতে কি কি অবদান রাখা যায় বা ভবিষ্যতে কৃষি কেমন হতে পারে সেই সব নিয়েও তারা এখান থেকেই রিসার্চ শুরু করেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।